গাড়ি কি হয়েছে? কি বলছো? তোমরা গেটের কাছে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে বলতো? ক্যাব পেলে কোত্থেকে? না, তেমন কিছু হয়নি। চিটাগাং ছাড়ার পর একটা অ্যাক্সিডেন্ট। তোমাদের কিছু হয়নি তো? ভাইয়া, অস্থির হবার কিছু নেই, আমরা ঠিক আছি। একটু ভয় পেয়েছিলাম এই আর কি। থ্যাংক গড তোমাদের কিছু হয়নি। আমি বারবার রাবেদকে বলেছি এই ড্রাইভারটা পাল্টাতে। আমার কথা শোনে কি? এবার ঢাকায় গিয়ে তুমি এই ব্যবস্থা করবে। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া, এর ভিতরে চলো। চলো ড্রাইভার সাহেব, ব্যাগগুলি নামান। এসো এসো এসো। ভাইয়া, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তুমি এখানে না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর জায়গা। আচ্ছা, আমরা তো এরকম একটা ব্যবস্থা করতে পারি। যখন সময় পাবে তখন চলে আসবো, তাই না? ঠিক বলেছো। ও রাবেদ, তোমার জন্য একজন দেখা করার জন্য বসে আছে। বললো তোমার নাকি ক্লাস নেই এখানে? হ্যাঁ এখানে, হয়তো শুনেছে কারো কাছে, এই জন্য এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আহা, অসুবিধা নেই, তুমি দেখা করে আসো। আমি আর ভাইয়াকে নিয়ে উপরে যাচ্ছি। ওকে, কোন দিকে? লনে বসে আছে, যাও তুমি দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে, তোমার যাও, আমি দেখা করছি। চলেন ভাইয়া। এক্সকিউজ মি। রাবেদ, ইয়া, আপনি? শেওতি। শেওতি, শেওতি। আচ্ছা শেওতি, আমরা কি কোনোভাবে একজন আরেকজনকে চিনি? তাহলে? তাহলে কি? এই যে আপনি যে বললেন আপনি আমার ক্লাসমেট, বললেন না? বসো। এবার বলুন, কেন খুঁজছিলেন আমাকে? অস্থির। রসিকতা কেন করছেন? নিজের চাপা অস্থিরতাকে রসিকতা বলছেন? গুড। এনিওয়েজ, কাজের কথা আসি। আই হ্যাভ এ কন্ট্রাক্ট। সো? কন্ট্রাক্টটা হলো আপনাকে মেরে ফেলার। আমি 5 লাখ টাকায় চুক্তিবদ্ধ। তো সমস্যাটা কোথায়? মেরে ফেলুন না। সমস্যা আছে, আমার আরো বেশি টাকা প্রয়োজন। সেটা সবারই দরকার। রাইট। আপনাকে মেরে ফেলার জন্য আমার হাতে আছে সময় মাত্র 3 দিন। তো আমাকে কি করতে হবে? আমার সব স্বপ্ন, স্বাদ, ইচ্ছে এই 3 দিনের মধ্যে পূরণ করে ফেলতে হবে, তাই তো? না, 20 লাখ টাকা দরকার। ছেড়ে দেবো আপনাকে। আর যদি না দিই? ওই যে বললাম 3 দিন। I have a gun. খুব মেলি, তাই না? শেওতি, আপনার কি মনে হয় আপনি আমাকে মেরে নির্বিঘ্নে এখান থেকে চলে যাবেন? আমি কিচ্ছু বলবো না। আপনি কি জানেন আপনাকে আমি এক্ষুনি পুলিশের কাছে ধরে দিতে পারি? আমিও পারি। আমার শ্লীলতাহানির দায়ে আপনাকে অভিযুক্ত করতে।
এখন বলুন কোনটা বেশি ভারী, মিস্টার রাবেদ? হ্যালো, ইয়া আই নিড ইউর ফেভার। আই মিন আমার একটা ইনফরমেশন দরকার। হ্যাঁ, শেওকি নামের একজন আপনাদের এই রিসোর্টে আছে, ওনার রুম নাম্বারটা আমার দরকার। সরি? ও জি জি, কাইন্ডলি একটু জানাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। কি ব্যাপার রাবেদ, তুই এখন রেডি হবি? রেডি? রেডি হতে হবে কেন? ডিনারে যাবে না? বাবা, ডিনার করার জন্য আবার রেডি হতে হবে নাকি? কি ব্যাপার রাবেদ চৌধুরী, পুরাতন বান্ধবীর সাথে দেখা হয়ে জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেছেন মনে হয়। তুমি দেখেছো? আসলে আমি কি আর দেখতে চাই বলো, কি করব? বারান্দায় এমনিতে হাঁটতে গেলাম, তখন দেখি আপনি আপনার বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, কখনো হেসে কখনো দাঁড়িয়ে খুব স্টাইল মেরে তো কথা বলছিলেন। কই, আমার সাথে তো কখনো এভাবে কথা বলেন না। প্লিজ নমি, বাদ দাও না, লিবি। তুমি লজ্জা পাচ্ছ? দেখি দেখি দেখি, আর আর দেখি না। আশ্চর্য, আমি কোথায় লজ্জা পাচ্ছি? তুমি লজ্জা পাচ্ছ? রাবেদ চৌধুরী এবং লজ্জা, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওকে বাবা, তোমাকে কিচ্ছু বিশ্বাস করতে হবে না, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, এবার চলো। এভাবে? না, এভাবে না, সুটেড বুটেড হয়ে তোমার মতো মেকআপ নিয়ে সুন্দর করে সেজে তারপরে। ওকে? জি, আমি রুমে। আচ্ছা, আমি আসছি। আমার রেডি হয়ে আসতে যতক্ষণ। কি রে, কই গিয়েছিলি? ভাইয়া সরি, তোমার এতক্ষণ বসিয়ে রাখলাম। ভাইয়া, আমার কিন্তু কোনো দোষ নেই, সব থেকে আপনার ভাই করেছে। সেটা আমি জানি, অসুবিধা নেই। ওর জন্য অপেক্ষা করার অভ্যেসটা আমার অনেক দিনে। এবার বলো, আমাদের তুমি কি খাওয়াচ্ছ? রূপচাঁদা? মাই গড, তাই নাকি? ও, সব পছন্দের খাবার নিজের ভাইয়ের জন্য, আমাকে এখনো ছোট বোন মনে করতে পারেননি না? মন খারাপ করো না, ধীরে ধীরে যখন তোমার পছন্দের বিষয়গুলো জেনে যাব তখন। ও আমার ভাই না, ওর কোন কথাটা কোন ব্যথাটা আমি জানি না, বলো। বড় ভাই আছে তো বলার জন্য, আমার শুনতে কিন্তু ভালোই লাগছে। ভাই আপনি বলেন। ঠিক আছে ভাইয়া, যখন ইমোশনাল হয়ে যাবে তুমি সামলিও। ঠিক আছে বাবা, আমি শুনবো। ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, এক মিনিট, আসি। সমস্যাটা কি কার? আপনার? ভুল বললে, সমস্যা তো তোমার, আমি সমাধান। মানে? মানি, নাথিং এলস। যেভাবে বলছেন মনে হচ্ছে টাকাটা আপনার অনেক দিনের দাবি। দাবির তালিকা থেকে তোমার জীবনটা ডিলিট করতে চাচ্ছি, ভালো লাগছে না? হ্যাঁ, লেগেছিল। ইনফ্যাক্ট প্রথম দেখাতে অনেক ভালো লেগেছিল, বাট এখন কিন্তু একদম ভালো লাগছে না। ভালো লাগার কথাও না,
আমি হয়তো রাবেদের আজকের এই অবস্থানের জন্য কিছুই করতে পারিনি, তবে আমি সবসময় ওর পাশে ছায়ার মতো থেকেছি, কোনো বিপদ ওর কাছে ঘেঁষতে দিইনি। আমি জানি ভাইয়া, ও আপনাকে যতটা চিনে ওর কাছে শুনে শুনে আমিও ঠিক ততটাই আপনাকে চিনি। আর এজন্য হয়তো ও কখনো বাবা মার অভাবটা অনুভব করেনি। ভাইয়া, আপনি সারা জীবন আমাদের এইভাবে আগলে রাখবেন তো? রাখবো, বাট আমার চাইতে তোমার দায়িত্বটা কিন্তু অনেক বেশি। আচ্ছা ভাইয়া, খাবার কখন দিবে? মামা কি হলো, দেরি হচ্ছে কেন? দেখুন, আপনার সিদ্ধান্তটা কিন্তু আমি একেবারে মুক্ত রেখেছি, টোটালি ওপেন। 3 দিন পর আপনি আপনার যা ইচ্ছে তাই খুশি করতে পারেন। সেই হিসেবে 3 দিন পর তো আপনার সঙ্গে আমার দেখা হওয়ার কথা, তাই না? তাহলে এখানে কেন? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তোমাকে চোখের আড়াল করতে চাই না। মানে? বারবার মনে করে দিতে চাই। স্টপ ইট! সবকিছু এত সহজ সেওতি? এত সহজ? আপনার কি মনে হয় আমি আমার জীবনের ভয়ে সবার অজান্তে আপনার কাছে ছুটে এসেছি আপনার নির্দেশ মতো? ভুল করবেন, একেবারে ভুল করবেন। আমি এখানে এসেছি জাস্ট এই কথা বলতে, কাইন্ডলি আমার ফ্যামিলির লাইফকে কোনো রকম বাধাগ্রস্ত করবেন না। আর রইল টাকা, মানি না, সেটা দেওয়া বা নেওয়া যার যার ক্ষমতার উপর ডিপেন্ড করে, একদম ডিপেন্ড করে। ওকে, লেটস সি। এতগুলো কথা তুমি কাকে বললে? নিজেকে? বাকি আছে আর মাত্র 2 দিন। কি ব্যাপার রাবেদ, কোনো সমস্যা? না ভাইয়া, কিছু হয়নি। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? না তো, ঘুম আসছিল না, ভাবলাম তোমার রুমে একটু যাই, দেখি তুমি নেই, তাই চলে এলাম। নমি কোথায়? ঘুমোচ্ছে। আচ্ছা ভাইয়া, ওই মেয়েটা? কোন মেয়েটা? ওই যে আমার ক্লাসমেট, তুমি কি জানো কোন রুমে থাকে? না, কেন? না, এমনি। কি হয়েছে? না, আমি ওকে খুঁজছিলাম, হোটেলে জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারছিল না। তুমি একটু জিজ্ঞেস করো তো। আচ্ছা ঠিক আছে, করবো। তাহলে আমি আসি ভাইয়া। রাবেদ দেখো, বেশি খোঁজাখুঁজি করতে গিয়ে যেন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। যাও। ওকে। বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো না। আমাকে এভাবে ভালোবেসে যাবে তো না সারা জীবন? যাকে ভালোবাসি তার সঙ্গে যদি সারাটা জীবন কাটাতে না পারি, তাহলে কি লাভ ভালোবেসে, বলো? যদি কখনো ভালোই না বাসো, তাহলে তো আর কাটাতে চাইবে না, তাই না? আচ্ছা, তোর কি হয়েছে বলো তো? কেন এসব কথা বলছো? আর হানিমুনে এসে এসব কথা বলে কি লাভ? প্লিজ রাবেদ, এই দিনগুলোকে কখনো আলাদা করো না।
আচ্ছা, জীবনের শেষ দিনটা পর্যন্ত কি এই অনুভূতিটাকে বয়ে বেড়ানো যায় না? যাই, আমি বয়ে নিয়ে যাবো। ফোন আসছে। হ্যালো, কেমন আছো? আমি এখন ব্যস্ত, পরে ফোন করেন। তো আমি বললাম না আমি এখন ব্যস্ত। ভয় পাও কাকে? তোমার স্ত্রীকে? আর ফোন করবেন না, ওকে? ঠিক আছে, আর ফোন করব না। আর বলো না, একটা দিন মাত্র আসছি ঢাকাতে, এই কাজ ওই কাজ, কোনো ব্যাংকে কোনো কাজ হয় না আমি না থাকি, ফাইজলামি সব। আচ্ছা, তুমি ছাড়া কে সামলাবে বলো? আচ্ছা, তা বলে কি আমার কোনো রেস্ট নেই? একটা কাজ করো, চলো আমরা ফিরে যাই। তুমি পাগল হয়েছে? মাত্র আসলাম আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি সমস্ত কিছু ভাইয়ের উপর চাপে দিয়ে আসছি। ওকে, ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ রাবেদ, ভাইয়া আমি তো খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে? ওই যে মেয়েটা যাকে তুমি আমার ক্লাসমেট হিসেবে জানো, শি ইজ নট মাই ক্লাসমেট ইভেন দো আই ডোন্ট নো হার। মানে এসব কি বলছো তুমি? তাহলে ও তোমাকে কিভাবে চেনে? ও আমাকে এখানে খুন করতে এসেছে। কি খুন? কি সাংঘাতিক! নমি সব জানে? না, এখন আমাদেরকে পুলিশকে ইনফর্ম করা উচিত না? নিশ্চয়ই। তার আগে তুমি আমাকে বলো তো, সব ঘটনা খুলে বলো। এই যে তুমি বললে না আমার একজন ক্লাসমেট এখানে এসেছে, সে আমাকে কি বলে তুমি জানো? কিছু একটা করো, ডু সামথিং ম্যান। শোনো, এই মুহূর্তে পুলিশকে ইনফর্ম করা ঠিক হবে না। কেন? ও শুধু তোমাকে হত্যার হুমকি দেয় না, ও চান্স পেলে তোমার ব্যক্তিগত জীবনে আঘাত আনবে। পুলিশে ইনফর্ম করলে মিডিয়া জানবে, আর মিডিয়া জানলে ওরা তোমাকে টেনে করে খাবে। তাহলে তাহলে এখন কি করা উচিত? নমি কোথায়? নিচে। তুমি এক কাজ করো, নমির কাছাকাছি থাকো, আমি দেখছি কি করা যায়। ওকে। খুন করবে? একা দাঁড়িয়ে যে? আপনি চেনেন আমাকে? চিনি তো, আপনি আমার হাজবেন্ডের ক্লাসমেট। বলেছে আমার কথা? কেমন কাটছে? মানে বুঝি নেই। মানে বলতে চাইছি যে হানিমুন কেমন কাটছে? ও, অনেক ভালো। আচ্ছা, আপনার সাথে রাবেদের বন্ধুত্ব কতদিনের? বন্ধুত্ব নয় তো, শত্রুতা। সরি, আমি ঠিক বুঝলাম না। শি ওয়াজ মাই এনিমি। মানে? আমরা একসময় শত্রু ছিলাম। ও, তো শত্রুতা কি এখনো আছে? আছে রাবেদ? বন্ধুত্ব আর শত্রুতা এই দুটো কখনো শেষ হয় না। এসো। আছে।
ঠিক, বন্ধুত্ব এবং শত্রুতা কখনোই শেষ হয় না। রাবেদ, কেন এমন করছো তুমি? তোমার তো আমাকে খোঁজার কথা না, তাই না? কি করবো বলুন, পরিস্থিতিটা এরকম। এমন না, পরিস্থিতিটা অনেক নর্মাল। তুমি আমাকে টাকা দেবে আর আমি তোমাকে ছেড়ে দেব। শুধু শুধু আমাকে খোঁজার চেষ্টা করো। হবে না, ঠিক আছে? রাবেদ, নমি, ছি রাবেদ, ছি। নমি, নমি, নমি। আই এম সরি। নমি, নমি, আমার কথা শোনো। প্লিজ রাবেদ, আমি কোনো কিছু শুনতে চাই না। নমি প্লিজ, আমার কথা একটিবার শোনো, একটিবার। বলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি মানে ওদিকটা যাচ্ছিলাম। তোর তো ওদিকটা থাকার কথা না। না, ওদিকটা থাকার কথা না, কিন্তু তাহলে? না আসলে আমি তো ওদিকটা যাচ্ছিলাম, দেখলাম হঠাৎ করে সেও তো ওদিক দিয়ে যাচ্ছে। আমি ডাকলাম, ও শুনলো না। আমি ভাবলাম ও, তখন তুমি তার পিছু নিলে, তারপর একসময় পৌঁছে গেলে, তারপর রাতের অন্ধকারে গাছের আড়ালে। নমি, তুমি আমাকে ভুল বলছো, তুমি যা ভাবছো তা না। আসলে অন্ধকারে তোমাদের কথা বলার কি প্রয়োজনটা হতে পারে? আমি কি বুঝি না রাবেদ? না, ব্যাপারটা হচ্ছে কি, ও আমার কাছে টাকা ধার চাচ্ছিল। হ্যাঁ, টাকা। বাহ, তোমাকে দেখে হঠাৎ করে সেওতি টাকা ধার চাওয়ার ইচ্ছে হলো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাকি তুমি নিজে গিয়ে সেধে গাছের আড়ালে অন্ধকারে ওকে টাকা ধার দিতে চাইলে? কোনটা? মানে একটু আগে তুমি আমাকে বললে যে তুমি ওকে ডাকছিলে, ও শুনছিল না, তারপর তুমি ওর পিছু নিলে। আবার এখন বলছো যে ও তোমার কাছে টাকা ধার চাইছে। আচ্ছা, টাকা ধার চাইলে তো একজনকে ডাকতে হবে, তাই না? আমি কোনটা বিশ্বাস করবো রাবেদ? আসলে আমি 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 কি বলছি আমি নিজে বুঝতে পারছি না। রাইট, আমারও তাই মনে হয়। প্লিজ রাবেদ, আমাকে একটু একা থাকতে দাও। ভাইয়া, তুমি এখানে? শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি হয়ে গেল, তাই না? তুমি জানলে কি করে? যত জোরে তোমরা কথা বলছিলে, আমি কেন, এই রিসোর্টের সবাই জানে। আমি আগেই বলেছিলাম বেশি খোঁজাখুঁজি করো না। কিন্তু ভাই তুমি। কোনো কিন্তু না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কালকে টাকা দেবে, তারপর সোজা আমরা ঢাকায় চলে যাব। ভাই আমি বুঝতে পারছি না, একটা মেয়েকে কেন আমরা তো ভয় পাচ্ছি, আর ওই মেয়েটার জন্য কেন আমরা ঢাকা চলে যাবো? প্লিজ, এখানে ভয় বা সাহসের কোনো বিষয় না।
বিষয়টা তোমার সংসারের। কোনটা বড় রাবে, টাকা না সংসার? তুমি চেক লিখে দেবে, আমি টাকা তুলে রাখবো। ওকে, তুমি যখন বলছো তাই হবে। তুমি তো সারা রাত ঘুমাওনি। এরপরও কি ঘুম আসে রাবেদ? দেখো, আমি তোমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, তুমি কেন বুঝছো না? তুমি আমাকে বোঝানোর জন্য যে যুক্তিগুলো দিচ্ছ না সেগুলো অনেক দুর্বল। আমি বুঝবো কিভাবে বলো? তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে বোঝানোর জন্য আমাকে একটা মিথ্যে এবং সবল যুক্তি দাঁড় করাতে হবে, এই তো? তাও যদি করতে রাবেদ, অন্তত আমি শান্তি পেতাম। আমাকে অন্তত জানতে হতো না যে আমার স্বামী একটা চরিত্রহীন। চিৎকার করো না, চিৎকার করো না রাবেদ। চরিত্রহীন মানুষের স্বর আরো নিচু হওয়া উচিত। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি এবং তোমাকে ছাড়া। ইউ গট ইট? ওকে, যাও না, দরজা তো ওপেন, যাও যাও, লেটস মুভ, গো গো, যাও যাও প্লিজ। নবীন, ও কোথায় আছে? ও চলে যাচ্ছে। কি হয়েছে? কিছু হয়নি ভাই। আচ্ছা, তুমি টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করো, আমি দেখছি। প্লিজ, আমি শোনো। আমি যাবো না ভাই, আমি এখন ঢাকায় যাবো। কেন? আমি এই মুহূর্তে ঢাকায় যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকায় যাবে, একটু চলো কথা বলি তারপরে। কি কি কথা বলবো ভাইয়া, বলেন কি কথা বলবো? আমি এত কথা বুঝতে চাই না, আমি এত কথা শুনতে চাই না, আমি জাস্ট ঢাকায় যাবো, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, এখন তুমি গাড়ি করে পাবে না, চলো আসো। না বলে আমি হেঁটে যাবো দরকার হলে, তারপর আমি এখানে এক সেকেন্ডও থাকবো না ভাইয়া। চলো, ভাইয়া, আপনি যখন বিয়ে করেননি, একজন স্ত্রী যখন একজন হাজবেন্ডকে অসংযত অবস্থা দেখে তখন তার কাছে কেমন লাগে আপনি জানেন? ভাবি, আমার মনে হচ্ছে কোথায় তুমি ভুল করছো। আমি কোনো ও ভুল এরকম করিনি করতে পারে ভাইয়া। না। আমি কোনো ভুল করিনি, আমি আমার আসো নিজের প্লিজ, আমরা চোখে বিশ্বাস করতে পারি না। বসে কথাটা, তোমার কথা ভালো মতো শুনি, আসো প্লিজ, আসো। এসেছো? আমি জানতাম তুমি আসবে। কই দাও। আমার একটা শর্ত আছে। যে মানুষের বেঁচে থাকাটাই শর্ত সাপেক্ষ, তার আবার শর্ত? এনিওয়েজ, তুমি যখন এত দূর এত কষ্ট করে এসছো, তোমাকে একটা সুযোগ দেওয়া যায়। বলো, কি তোমার শর্ত? আমাকে খুন করার জন্য যে আপনাকে 5 লক্ষ টাকা দিয়েছে, তার নামটা আমার দরকার। আমাকে কি তোমার এতটাই নীতিহীন মনে হয়? কি করে বলি? একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন, আবার আমার কাছে 20 লক্ষ টাকা যাচ্ছেন। নীতিবান আপনি? সেটা আমার প্রয়োজন। এটাও আমার প্রয়োজন। আমি তোমাকে বলবো না রাবেদ। তাহলে টাকাটাও আমি দেব না। ঠিক আছে, সো গেট রেডি। আপনার ওই মেয়েলি পিস্তলটা কোথায়? পিস্তল তো দূরের মানুষের জন্য, তুমি তো আমার অনেক কাছের। আচ্ছা, কাছের মানুষের জন্য বলেছি। জি ডক্টর। মা, ডেড বডি কখন নিতে আসবো? রাবেদ, তুমি চলে যাও।
তুমি চলে যাও, তোমার প্রয়োজন আমার শেষ। তোমাকে আমি মুক্ত করে দিই। যাও। ভাইয়া আপনি জানেন না আমাকে কি দেখতে হয়েছে। আমার মনে হচ্ছে নমি তুমি ভুল করছো, কারণ আমি ওকে তো জানি ও কোনো অন্যায় করতে পারে না। প্লিজ ভাইয়া আপনি আমাকে কিছু বোঝাতে আসবেন না, আমি আর কিছু বুঝতে চাই না, আমি ঢাকায় যাব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তুমি ঢাকা যাবে, এখন মাথা গরম করো না তো, ঠিক আছে? আমার মাথা ঠান্ডাই আছে ভাইয়া। আমি বুঝতে পারছি, এটাই তো স্বাভাবিক। তুমি দেখো অন্য কোনো বিষয়ই নেই এর মধ্যে। প্লিজ তুমি শান্ত হও, আমরা একটা আনন্দ করতে আসছি, মজা করতে আসছি, আমরা মজা করে ঢাকায় ফিরে যাবো। প্লিজ ভাইয়া আমি আর একটা সেকেন্ডও এখানে থাকতে রাজি না, আমি ঢাকায় যাব ব্যাস। কি হয়েছে তোমার? কি হয়েছে? কিছু না, কিছু না ভাই, কোথায় বেরো বেছো? কিছু না, টেনশন না ভাই, ব্যাগটা রাখো তুমি। তুমি কোথায় বেরো বেছো? হালকা আঘাত পেয়েছি। হ্যাঁ কোথায় কি হবে? রুমে নিয়ে যাও, আমি ডাক্তারের কাছে ফোন আর করছি। কোথায় বেরো বলি তুমি? তুমি ব্যাগটা সাবধানে রেখো। তুমি আমার কাছে তুমি যাও, যাও, আমি ডাক্তারের ব্যবস্থা করছি। না টেনশন করো না তো বাবা, কিছু না, বলুন তো। কি হয়েছে বলো আমাকে। চমৎকার নাটক। ও আপনি? কাজটা করা হলো না কেন? প্রয়োজন ফুরিয়ে গেছে। তোমার, আমার না। তাহলে বসে আছেন কেন? ডু ইয়োর জব। তাহলে তোমাকে কেন? আর 5 লক্ষ টাকা দেয়াই বা কেন? ফিরিয়ে দেব। তোমাকে কন্ট্রাক্ট দেওয়াটাই ভুল হয়েছে। চিট করেছো, চিটার। ওর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তুমি নাকি 20 লাখ টাকা চেয়েছো। বাহ, চমৎকার। এতদিন ধরে যে স্বপ্ন আমি দেখেছি, যে জায়গায় যাওয়ার জন্য কত রাত আমি বিনিদ্র কাটিয়েছি, কত প্ল্যান, কত এনার্জি লস, শেষ মুহূর্তে এসে চিটার তো আপনি। নিজের ভাইকে মেরে ফেলার সিদ্ধান্ত যে নেয়, তাকে তার মুখে এসব। ভাই না, সৎ ভাই। রাইট, সৎ ভাই। এজন্যই আপনাদের মতো ভাইদের নামের আগে সৎ শব্দটা জুড়ে দেওয়া হয়, যাতে আপনারা সৎ পথে আসতে পারেন। রাখো তোমার নীতি কথা। এবার বলো, চুক্তি ভঙ্গের অপরাধে তোমার সাথে কি কি করা যায়? আমি জানতে চাইবো না কেন, কিভাবে হলো। আমি জানি কিছু একটা ঘটেছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না, বাট প্লিজ রাবেদ, আমি তোমাকে এভাবে আর দেখতে চাই না। নমি, তুমি আমাকে যেটুকু ভুল বুঝেছ সেটুকু আসলেই ভুল।
আমি তোমাকে এখন কিছু বলবো না, পরে সব কিছু খুলে বলবো। আমাকে আমার মতো করে বলতে দিও। কি দেবে? কি গোছানো সব শেষ? শেষ। আচ্ছা, ভাইয়াটা আবার কোথায় গেল? ভাইয়া মনে হয় অনেক ঘাবড়ে গেছে। তোমার হাতে রক্ত, ভাইয়া কিভাবে সহ্য করবেন বলো? আর তাছাড়া আমিও রাগের মাথায় ভাইয়ার সাথে অনেক দূর ব্যবহার করেছি। অসুবিধা নেই ভাইয়া। কি ব্যাপার, তোমরা রেডি? চলো তাহলে, চলো। চলো। জি ভাইয়া, রেডি। ব্যাগ থাক, সেলিম নেবে। চল চল চল। এই সেলিম, ব্যাগগুলি বের করো। সেলিম, ব্যাগ উঠাও গাড়িতে। ও ভাইয়া, তুমি হোটেলের ফর্মালিটিসগুলো কমপ্লিট করেছো? সব কমপ্লিট, তুমি চিন্তা করো না। ভাইয়া, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক শাউট করেছি। আমি জানি ভাইয়া, এটা আমার একদমই উচিত হয়নি। প্লিজ ভাইয়া, ছোট বোন হিসেবে আমাকে মাফ করে দেবেন। আমি কিচ্ছু মনে করি না। আরে, তোমরা সবসময় ভালো থাকো, এটাই তো আমি চাই। ওঠো, গাড়িতে ওঠো। আসো। এখানে এত ভিড়, এত মানুষ, কি হয়েছে ভাই এখানে? জাভেদ, আমাদের বোধহয় এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঢাকায় ফিরে যাওয়া উচিত।